এবার মুখোমুখি অপু বিশ্বাস ও শবনম বুবলি, তবে তা বাস্তবে নয়। এই দুই তারকার মুখোমুখি লড়াই হবে সিনেমার হলে। দর্শক মহলে কার সিনেমা হবে জনপ্রিয়, কে জিতবে দর্শকের মন, তারই বিস্তারিত জানাচ্ছেন লিয়ানা শারমিন। এবার সাকিবের সাথে নতুন সিনেমার ঘোষণা দিলেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। এক ফোনালাপে এর সত্যতা পাওয়া যায়। সেই ফোনালাপে সাংবাদিকের সাথে ছিলেন শাকিব খান ও অপু বিশ্বাস। আর এ থেকেই ধারণা করা হয় সাকিব ও অপু হয়তো একসাথেই সাকিবের বাসায় ছিলেন। তবে ফোনালাপে সাকিব অপুর নতুন সিনেমার নাম সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। অ্যাকচুয়ালি মানে ভালো লাগার কোনো ভাষা থাকে না, এক্সাইটেড সত্যি কোনো ভাষা থাকে না। তবে সত্যি মানে আমি কি বলবো, সত্যি এটা ভীষণ ভাবে এক্সাইটেড লাগছে। আর আমি আশা করেছিলাম এরকম একটা কিছু হবে, কারণ আমি সবসময় বিশ্বাস করি উপর আল্লাহকে, সবসময় বিশ্বাস করি দর্শকদেরকে, আর সবসময় বিশ্বাস করি আমি নিজের কাজের প্রতি, যে আমার কাজ আমি কতটুকু ভালো করতে পারি বা আমার বেস্ট লেভেলটা কোনটা সেটা সবসময় দেওয়ার চেষ্টা করি। তো আমার কাছে মনে হয় যে এই সব কিছু এক্সাইটেড পেছনে নিজের কনফিডেন্স লেভেলটা খুব জরুরি। তো এই সিনেমাটা কিন্তু আমরা ভীষণ তোড়জোড় করে কাজ করা হয়েছে। তারপরে আমরা যেটা করেছি যে অনেক সকাল সকালে গিয়ে কাজ করতে হয়েছে। এমন আছে যে আমরা 8টার দিকে উঠেও শুটিং স্টার্ট করেছি। এই সিনেমাটার মধ্যে যেটা ছিল মানে যাকে বলে কি ভালো কমেডি, রোমান্টিক, অ্যাকশন সবকিছু আছে এই সিনেমাতে। মানে একটা এন্টারটেইনিং মুভি। অ্যাকচুয়ালি আমার কাছে সবসময় মনে হয় যে সিনেমা দ্যাট মিনস 3টা ভাষা, সেটা হচ্ছে এন্টারটেইন এন্টারটেইন এন্টারটেইন। তো আমার কাছে মনে হয় যে এই মুভিতে ফুল এন্টারটেইনমেন্ট মুভি। আসলে কনভার্ট করার জন্য ওই বন্ধুত্বটা খুব বেশি ইম্পর্টেন্ট। আসলে মানে একজন আরেকজনের সাথে একটা ভালো বন্ধুত্ব, একটা ভালো জানাশোনা, দেন বিষয়টা কনভার্ট করতে অনেক ইজি হয়। চরিত্রটা ছবিটাই টোটাল সিনেমাটাই খুব মজার একটি সিনেমা, ফুললি একটা এন্টারটেইনিং একটা মুভি। আবার সেখানে সুন্দর সুন্দর ঢাকায়, যেহেতু আমার চরিত্রটি হচ্ছে ঢাকায়া, পুরান ঢাকার একটা ক্যারেক্টার প্লে করেছি আমি। তো আমি এবং আমার পরিবারের মুখে যে সংলাপগুলো এসেছে অসাধারণ, যে মানুষ খুব খুব আনন্দিত হবে। এবং এই সংলাপগুলি আপনাকে কতটুকু আনন্দিত করেছে, তাহলে বুঝবো আমরা কতটুকু আনন্দ পাবো। ভীষণ, আমি তো আনন্দ পেয়েছি। এবার দর্শক, যারা নারী দর্শক আছে, তারা তো ভীষণ ভাবে আনন্দিত হবে। সাকিবের যারা ফ্যান, তারা মনে হয় আরো বেশি 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 ফ্যান হয়ে যাবে। এবং শুটিং যখন আমরা করতাম তখন কিন্তু আমরা খুব মানে এক্সাইটেড থাকতাম। খুব দেখা যাচ্ছে অ্যাক্টিং অনেকবার হচ্ছে, হাসাহাসি হচ্ছে, কেউ শর্টই দিতে পারছে না। কারণ কি ঢাকায় ভাষাগুলো আমরা কেউই ওইভাবে ইউজ টু না, তো মানে চরিত্রের প্রয়োজনে আমাদেরকে ব্যবহার করতে হয়। অপু যে কয়েকটা জায়গায় ঢাকাইয়া যে সংলাপগুলো দিয়েছে অসাধারণ। এগুলির জন্য কি আপনাদের বাড়তি প্রস্তুতি নিতে হয়েছে? কিছুটা তো নিতেই হয়, না হলে তো এইভাবে সাবলীল ভাবে অভিনয় করাটা তো যায় না। কিছুটা তো আমাদের বিশেষ করে ভাষার ক্ষেত্রে সবসময় অনেক বেশি ভাষা। ইভেন আমরা যে ক্যারেক্টার, যেমন সাকিব যেটা প্লে করেছে ঢাকাইয়া ভাষা, এর জন্য কিন্তু সাকিবকে 10 দিন ঢাকায়, মানে আমাদের পুরান ঢাকায় মানে দুবার গিয়েছিল খাবার খেতে, ঘুরতে, বিকজ ওদের লাইফস্টাইলটা কি রকম। আমার পুরান ঢাকায় অনেক ফ্রেন্ড আছে, আমার বন্ধুরা থাকে। তো আমি তো আসলে আগে থেকে পারতাম, টুকটাক পারতাম, বাট এমন ফ্লুয়েন্ট এক্সেন্টে তো ঢাকায়া এইরকম এক্সেন্টে বলতে তো আসলে পারতাম না। তো আমি চেষ্টা করেছি আমার ফ্রেন্ডদের কাছ থেকে আসলে ওইভাবে শেখার। যার কারণে ওখানে কিন্তু আমাদেরকে যেতে হয়েছে, তারপরে দেখতে হয়েছে তাদের লাইফস্টাইল কেমন, তারা অনেক গোল্ডেন জিনিস করতে পছন্দ করে। ঢাকায়া কয়েকজন লোক শুটিং এ কিন্তু অল টাইম হচ্ছে প্রেজেন্ট থাকে, অল টাইম প্রেজেন্ট থাকে। তো যে উচ্চারণটা কেমন হচ্ছে ভাই, হচ্ছে না ভাই, একটু এইভাবে বলতে হবে বা এইভাবে বলতে হবে। সুপার। যখনই ছবি মুক্তি পায়, বিশেষ করে শাকিব খানের সঙ্গে যখন মুক্তি পায় ছবি, তখন বাড়তি কোনো উৎসাহ বোধ করেন কিনা? যেহেতু শাকিব খানের সঙ্গে আমার ছবি জন্য দর্শকরা অপেক্ষা করে থাকে, ফলে এটা একটা ভিন্ন কিছু হবে, মানুষ মজা পাবে, আনন্দ। না আসলে আমি সবচেয়ে বড় যেটা উৎসাহ মনে করি নিজের থেকে, সেটা হচ্ছে আমার কাজকে, যে আমার যে কাজটাই করি না কেন সেই কাজটা কতটা সুন্দর হবে, কতটা সুন্দরভাবে প্রেজেন্ট করা যাবে। কারণ আমি যখন আমার দিক থেকে কনফিডেন্স থাকবে যে এটা সুন্দর হচ্ছে, তখন আমার বিশ্বাস যে দর্শকরা সেই কনফিডেন্সের সাথেই সিনেমা বা যে কাজটাই করি না কেন দেখবে। তো যেটা আসলে সবকে মানে মনে হয় যে ঈদের যে সিনেমাটা, এই যে লাভ ম্যারেজ আবার বারে বারে আসছে, এটা করতে গিয়েও ঠিক সেরকমই আমার মনে হয়েছে যে আমি আমার কনফিডেন্সটা দিয়ে কাজ করব এবং ভালো কাজ করব এবং ভালোভাবে করব। আর
যখন আমি যে কাজটা শেষ করি, যখন যেটা নতুন ধরি, তখন আবার নিজেকে নতুন ভাবে প্রস্তুতি নিয়ে কাজটা করি। এটা সবসময় থাকে। এইখানে একটি বিষয়, এটা আপনাদের দুজনের জন্য আলাদা করে আমি জানতে চাই, সেটা হচ্ছে যে আমাদের দেশের সব দিকেই গ্রাফটা উপরের দিকে। আমরা নিম্ন আয় থেকে মধ্য আয়ে যাচ্ছি, ক্রিকেটে খুব ভালো করছি, প্রায় সব দিক থেকে আমাদের টাকার অঙ্ক বাংলাদেশ ব্যাংকে জমা অনেক বাড়ছে, $25 বিলিয়ন। চলচ্চিত্র, যেটা আমাদের একটা বলা যায় যে মানুষের মধ্যে একটা বড় আনন্দের মূল উৎস, সেটা কিন্তু আমরা মাঝখানে প্রায় বলা যায় যে একটু থিত হয়ে এসেছিল। গত কিছুদিন যাবৎ আবার সেটাতে একটা বলা জোয়ার আসা শুরু করেছে, এবং সেই জোয়ারটা আরো অন্যান্যর সঙ্গে মিলিয়ে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি যাদের উপরে ভরসা তারা আপনারা দুজন। সেইটা বাড়তি কোনো চাপ কিনা, নাকি বাড়তি অনুপ্রেরণা? লুক, আমার যেটা মনে হয়, মানে আমাদের সাধারণ পিপল, আমরা যারা সাধারণ মানুষ, আমরা যারা শান্তিপ্রিয় মানুষ, আমরা যারা, তাদের সকলের কাছেই একটা জিনিস যেটা মনে হয় যে আমার দেশ যদি সুস্থ থাকে আমরা সকলেই সুস্থ থাকবো। তো আমাদের রাজনৈতিক যে ডিজাস্টার গুলো যায় মাঝে মাঝে, তো সেই ডিজাস্টার গুলোর কারণে কিন্তু আমাদের সমস্ত বিজনেসেই কিন্তু একটা ভাটা পড়ে, আর স্পেশালি বিনোদন সেক্টর গুলোতে তো ভাটা পড়ে, বিকজ এটা তো মানুষের মনের সাথে রিলেটেড। মানুষের মন যদি ভালো না থাকে, মানুষ যদি ইনসিকিউর ফিল করে ঘর থেকে বেরোতে, তাহলে সে হলেই বা কি করে যাবে, আর সে সিনেমাই বা কি করে দেখবে, আর তার তখন তো আর কিছুই ভালো লাগবে না, একটা ভালো গান শুনতে ভালো লাগবে না, তখন তো সমস্ত জায়গায় একটা অস্থিরতা বিরাজ করে। তো সেই ডিজাস্টারটা তো এখন এখন অনেকটা তো শিথিল হয়েছে, অনেকটা শান্তিপূর্ণভাবেই দেশ চলছে বিধায় আসলে সবকিছুতেই কিন্তু একটু অগ্রগতি দেখা যাচ্ছে। আমাদের সিনেমা হলগুলোতে আগে যেমন দেখা যেত যে মধ্যবর্তীকালীন কিছুদিন আগেও যেমন দেখা যেত যে খুব অস্থির অবস্থা যাচ্ছে, সন্ধ্যার পর মানুষ ঘর থেকে বেরোতে ভয় পেত, সেই ভীতিকর অবস্থাগুলো তো এখন নেই। দ্যাটস ওয়াই হয়তো বা মানুষ আবার সিনেমা হলে যাচ্ছে, ভালো ভালো মুভি দেখছে। ডিস্ট্রিবিউটর, হল মালিক, সাধারণ দর্শক সকলের মধ্যেই একটা উৎসাহ, উদ্দীপনা, একটা উৎসবের অন্যরকম একটা আমেজ কাজ করছে। আসলে আমি এই কথাটাকে একটা বলতে পারি যে সবসময় মানে যে কোনো প্রোগ্রাম বা যে কোনো জায়গায় বলতে গেলে আমাকে, সাকিবকে বা আমাদেরকে এরকম অনেক প্রস্তুতির মুখর হতে হয় যে সিনেমাটা কেন আগাচ্ছে না। সিনেমাটা আমার কাছে মনে হয় যে একা আমরা দুজন কখনোই কোনো সিনেমা সিনেমা কিন্তু একটা ইন্ডাস্ট্রি, আর একটা ইন্ডাস্ট্রি কিন্তু একা কারো দ্বারাই সম্ভব না। একটা ইন্ডাস্ট্রি দাঁড়াতে গেলে, যেমন একজন গার্মেন্টস কোম্পানিতে গেলে ওইখানে দেখা যায় হাজার হাজার কর্মী কাজ করছে, তারা যখন ভালো কাজ না দেবে তখন একটা গার্মেন্টসও কিন্তু দাঁড়াতে পারবে না। ইন্ডাস্ট্রি কিন্তু সেম। তো আমার কাছে মনে হয় যে শুধু আমার আর সাকিবের উপর এই কথাটা না করে আমাদের যেমন মানে চলচ্চিত্রের ব্যক্তিত্ব যারা আছেন বিভিন্ন সেক্টর থেকে, সেটা হতে পারে আমাদের শিল্পী থেকে, হতে পারে কলা কৌশলী থেকে, যেখানে থেকে হোক, তারা যদি আমাদের সঙ্গে সহযোগিতা করে এক হয়ে যদি কাজগুলো করে তাহলে আমার মনে হয় ভালো। এখন আমি আর সাকিব চাচ্ছি একটা ভালো সিনেমা বানানোর জন্য, সেই সিনেমাটা হয়তো শুটিং হবে আমেরিকা, লন্ডন, এই সেই, কিন্তু একজন প্রযোজক সেটা এফোর্ড করতে পারছেন না, কারণ সে ভালো সিনেমা হল পাচ্ছেন না। হলে যখন সিনেমাগুলো যাবে না, যখন টাকা লগ্নি করছেন, টাকাগুলো ব্যাক করবে না, তখন কিন্তু পরবর্তী সময় সে আর বানাবে না। তো এই সিনেমা হলে লোকজনকে আগে ফার্স্টে যেতে হবে, তারপরে আমাদেরকে সচেতন হতে হবে। সিনেমা হল এখন হচ্ছে, যেটা খুব আশাবাদী আমরা। তো এই হওয়াটাকে খুব দ্রুত হওয়া উচিত, এবং সিনেমা হলগুলো যত সুন্দরভাবে হচ্ছে আমার মনে হয় যে এই সৌন্দর্যকে আরো সৌন্দর্য করে যদি করে তাহলে ভালো।